ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকেই বাংলা দেশাত্মবোধক গানের সূচনা। বিংশ শতকের ৩০-এর দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফুরণ ঘটে গণসঙ্গীতে। দেশ চেতনা আর শ্রেণী চেতনার যুগল সম্মিলনে ৪০-এর দশকের বাংলা গণসঙ্গীত হয়ে ওঠে এক অনবদ্য রত্নভাণ্ডার। ৫০-এর দশকে মহান ভাষা আন্দোলন, ৬০-এর দশকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭০-এর দশকে মহান স্বাধীনতা যুদ্ধ, এসবের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে দেশ গান আর গণসঙ্গীত। সংগ্রামের আবেগে, মুক্তির আকাঙ্ক্ষায় এ সময় যেন বান দেখেছিল সৃজনশীলতা। রচিত হয়েছিল অজস্র গণসঙ্গীত, জাগরণের গান। জেগে উঠেছিল জাতি, অর্জিত হয়েছিল বিজয়। মহান মুক্তিযুদ্ধ ধারণ করেছিল আমাদের দেশ, গান আর গণসঙ্গীতের সমুদ্র। এবারে পরপরে বেশ কটি গান শুনব। প্রথম গানটি মাগো ভাবনা কেন, গাইছেন ওমর ফারুক চৌধুরী। দ্বিতীয় গান ও আমার বাংলা মাতর, গিয়ে শোনাবেন নিরুপমা রহমান। সবশেষে সমবেত মঞ্চে আপেল মাহমুদের লেখা ও সুরে শুনব তীর হারা এই ঢেউয়ের সাগর। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলে, তবু সন্তুলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলে, তবু সন্তুলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, পারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, পারব না, তোমার মাটি একটি কণাও ছাড়ব না। আমরা পাথর দিয়ে দুর্গ খাঁটি করতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু থাকব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনে হাসি মুখে করতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, শিশুর মতো ঘরে কোণে রইব না। আমরা অপমান সইব না, শিশুর মতো ঘরে কোণে রইব না। আমরা আকাশ থেকে পত্র হয়ে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলে, অস্ত্র হাতে ধরতে জানি।